ইবনে মাজাহ 3371 নম্বর একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, সেই হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু এবং ভাগ্য নির্ধারণের স্বর, মিন আমালিশ শাইতান, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি কিসের কাজ? শয়তানের কাজ। ফাজতানি বুহু, তোমরা কি করো সেগুলো পরিত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা মুমিন হতে পারবে, সফল কাম হতে পারবে। তুফলিহুন মানে সফল হওয়া। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিনি বলেছেন, লা তাশরাবুল খামরা ফাইন্না মিফতাহু কুল্লি শার, তোমরা কখনো মদ পান করো না, কেননা এটা সকল অপরাধের চাবি। সম্মানিত হাজির, বর্তমানে আমাদের সমাজে যত ধরনের অন্যায়, অত্যাচার, অপকর্ম যা কিছু হচ্ছে, তার মধ্যে অন্যতম গভীর কারণ হলো সেটা মাদকাসক্ত। আমি আজকে মাদকাসক্ত অর্থাৎ মাদকের যে বিষাক্ত খাবার আমাদের যুব সমাজের প্রতি, আমাদের কিশোরদের প্রতি, এবং এর মাধ্যমে আমাদের যুব সমাজের যে পথপ্রথম, বিশেষ করে কিশোররা, এরাও মিসগাইড হচ্ছে। আমরা দেখছি পাড়ায় মহল্লায় কিশোর জ্ঞান তৈরি হচ্ছে, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ যা কিছু বৃদ্ধি পাচ্ছে। এর বড় একটি কারণ হলো এই মাদক। কাজে আমার আজকের আলোচনা হলো মাদকাসক্তের বিরুদ্ধে, মদ এবং মাদকাসক্ত। আমাদের সমাজে আমরা একটি আমরা নির্ধারণ করে নিয়েছি যে জিনিসটা পানীয়, লিকুইড, সেটাই হলো মদ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তিনি মদ সম্পর্কে এমন একটি সংজ্ঞা নির্ধারণ করেছেন, যা আজ থেকে ১০০০ বছর পরেও যদি যে কোনো নামেই হোক, যে কোনো রূপেই হোক, ট্যাবলেট আকারে হোক, পাউডার আকারে হোক, এমনকি যদি বায়বীয় কোনো পদার্থ হয়, সেটাও এই সংজ্ঞার মধ্যেই পড়বে। তিনি বলেছেন কি, প্রত্যেক নেশার যা বস্তু আছে, মানুষের নেশার সৃষ্টি করে, মানুষের মধ্যে আসক্তির সৃষ্টি করে, এই সকলেই কি মদ। কুল্লু মুসকিরিন খামার ও কুল্লু খামারিন হারাম, নেশাগ্রস্ত করে যা আছে সব কিছুই মদ, আর প্রত্যেকটাই মুসলমানদের জন্য তিনি হারাম করে দিয়েছেন। মুহতারাম হাজির, এই মাদকাসক্তের খাওয়া এবং বিশেষ করে যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে। আমরা যদি একবার চিন্তা করে দেখি, আমাদের সুন্দর একটি সমাজ, সুন্দর একটি ভবিষ্যৎ নির্মাণ করার জন্য যে চালিকা শক্তি আমাদের দরকার, সেটা হল যুব শক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, প্রথম যারা দ্বীনের দাওয়াত কবুল করেছিল তারা প্রত্যেকেই ছিলেন কিশোর এবং যুবক। যারা বৃদ্ধ ছিল অধিকাংশই তারা বিরোধিতা করেছে। বিভিন্নভাবে ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য তারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। কিন্তু যুবকরা তারা ইসলাম গ্রহণ করেছে, সব ধরনের ষড়যন্ত্র, সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে তারা ইসলামের জানটাকে উদ্দিন করেছে। ফলশ্রুতিতে দেখা গেছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর চেষ্টা করেছেন, তারপর সেখান থেকে তিনি আবার হিজরত করতে বাধ্য হয়েছেন। হিজরত করার মাত্র 8 বছরের মাথায় তিনি সেই মক্কা কিন্তু বিজয় করেছেন এই যুবকদেরকে। আজকে দেশি বিদেশি আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের যুবকদেরকে মিসগাইড করা হচ্ছে, তাদের স্বপ্নগুলিকে ছিনতাই করে দেওয়া হচ্ছে। যারা আমাদের সম্পদে পরিণত হতে পারত, তারা কিন্তু আমাদের জন্য একটা বোঝা, আমাদের জন্য একটা যন্ত্রণায় পরিণত হচ্ছে। কারণ এই মাদকাসক্তি, এই মদ, এটা
সর্বপ্রথম ব্যক্তিকে একেবারে ভিতর থেকে শুরু হয়, পুরাপুরি তাকে ধ্বংস করে দেবে, তার চিন্তা চেতনা সব নষ্ট করে দেবে, তার স্বপ্ন ধূলিসাৎ করে দেবে। একটা পর্যায়ে সে একা হয়ে যায়, একের পর এক বিভিন্নভাবে সে বিভিন্ন ধরনের খারাপ কাজে সে জড়িয়ে যায়। আমরা সমাজে দেখেছি এই মাদকাসক্ত সন্তানের হাতে পিতা খুন হয়েছে, মাতা খুন হয়েছে। বেশি দিন আগের কথা না, আপনাদের সকলের মনে আছে সেই ঐশীর কথা। ছোট্ট একটা মেয়ে, যে কিনা জাতীয় একজন পুলিশ অফিসার, যার নাম শুনলে অনেক সন্ত্রাসীর কলিজা শুকিয়ে যেত, সেই পুলিশ অফিসারকে এই ছোট্ট মেয়ে হত্যা করেছে, তার মাকেও হত্যা করেছে এই মাদকাসক্তির কারণে। এই টাকার জন্য সে তার সংসারে একটা অশান্তি সৃষ্টি করে। তার হাতে মাতা পিতার সম্মান তো থাকেই না, মাতা পিতার খুন হয়। এক পর্যায়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনেও অশান্তি সৃষ্টি করে এই নয়। তারপরে দেখা যায় সমাজে বিভিন্ন ধরনের অন্যায়, অত্যাচার, পরিচার সব কিছু শুরু হয়ে যায়। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এই মাদকের যোগান দেওয়ার জন্যই আবার বিশাল একটা সিন্ডিকেট, সন্ত্রাসী বাহিনী তৈরি হয় আন্ডারওয়ার্ল্ডেও এই মাদকের নিয়ন্ত্রণের জন্য। এইভাবে সমাজ তো ধ্বংস হয়, তারপর শুরু হয় দেশের জন্য এটা বড় ধরনের একটা মাথা ব্যথার কারণ। আমরা যদি দেখি মানবীয় অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এমনকি দেশের জন্য এটা বড় ধরনের একটা বোঝা। সম্মানিত হাজির, ইবনে আবিদুদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বুজুর্গ ছিলেন। তার একটি ঘটনা, আল্লামা ইবনে আবিদুদ দুনিয়া রহমতুল্লাহ বলেন, একদিন আমি বাগদাদের একটি গলিতে হাঁটছিলাম, হঠাৎ দেখি এক মদ্যপ মাতাল হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং এই অবস্থায় সে প্রস্রাব করছে। সেই প্রস্রাব নিজের হাতে নিজের গায়ে মারছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে পবিত্র। কারণ যখন সে মদ পান করে মাতাল হয়ে গেছে, স্বাভাবিক বিবেক প্রতি তার কিন্তু রূপ হয়েছে। সে নিজের প্রস্রাব গায়ে মারছে, আবার সে পবিত্রও হতে চাচ্ছে। আর সামাজিক অবক্ষয়ের কথা তো আমরা বললাম। আমরা কয়েকদিন আগে দেখলাম বিশ্বব্যাপী এই মাদকের বিরুদ্ধে একটা দিন তারা নির্ধারণ করেছে, মাদককে না বলুন। আমরাও ওই দিন মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছি, যেন আমাদের এই কোমলমতি শিশুদেরকে আমরা রক্ষা করতে পারি, আমাদের যুবকদেরকে যেন আমরা রক্ষা করতে পারি, আর এই মাদকের অভিশাপ থেকে যেন আমাদের দেশ রক্ষা পেতে পারে। আমাদের অন্যতম প্রধান খাদেম সাইদুর রহমান সাহেব, তিনিও লোকজন নিয়ে এর বিরুদ্ধে কয়েকদিন আগেই তিনি মানববন্ধন করেছেন। আমরা এই মাদকের যদি পশ্চিমার দিকে তাকাই, একটা সময় তাদের মাদক কিন্তু বৈধ ছিল। তারপর আমেরিকাতে মহিলারা এই মাদকের বিরুদ্ধে তারা গণ আন্দোলন গড়ে তুলেছিল। এই আন্দোলনের চাপে আমেরিকায় একসময় কিন্তু মাদক দ্রব্য নিষিদ্ধ করা। কিন্তু দেখা গেল মাদক কারবারি, মাফিয়া শক্তি এবং আন্ডারওয়ার্ল্ডের সিন্ডিকেট সকলের চাপে 13 বছরের মাথায় তারা সেটাকে আবার রাষ্ট্রীয় পর্যায়ে বৈধ করে দিয়েছে। আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব জায়গাতেই কিন্তু মাদক সেখানে বৈধ। কিন্তু ইসলামে মাদক ধর্মীয়ভাবেই হারাম। আরেকটা জিনিস আপনাদের জানাতে বলছি, একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম ধর্মীয়ভাবে এই মাদককে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। এর আগে কোনো ধর্মে মদ কিন্তু হারাম ছিল না। এই জন্য কোনো ধর্মীয় কিতাবে আপনি ওভাবে পাবেন না যে মদ হারাম। আর দেখুন, পৃথিবীতে যত বিপর্যয় হচ্ছে, যত বড় বড় রোগ বালাই ছড়িয়ে পড়েছে, এইডস থেকে শুরু করে সকল রোগ বালাই থেকে কিন্তু দেখা যাচ্ছে মুসলমানরা সাধারণভাবে নিরাপদ বেশি, তাদের মাঝে এর সংক্রমণের হার অনেক ক্ষেত্রে শূন্যের কথা।
আর যেখানেও হার যেগুলি আছে দেখবেন যারা ইসলামী অনুশাসন মেনে চলে না তাদের মাঝে এই সংক্রমণের হারটা একটু বেশি, যারা ইসলামী অনুশাসন মেনে চলছে তাদের মাঝে কম। এরপরে আপনি চিন্তা করেন এইডসের কথাই, যদিও এটা মাদক ছাড়াও ছড়িয়ে যায়, কারণ একজন এইডসের রোগী তার কাছ থেকে যদি আরেকজন রক্ত নেয় সেভাবে ছড়িয়ে যেতে পারে, অথবা একই সাথে যদি তারা একই সিরিজ দ্বারা মাদক গ্রহণ করে প্যাথোডিন নেয় তার মাধ্যমে ছড়িয়ে যেতে পারে, অথবা কোনো কারণে একই অস্ত্রের মাধ্যমে যদি তাদের একজন মাদকাসক্ত এইডস আক্রান্ত রোগী আরেকজন এইডস নাই তাদের যদি অপাসরণে একই ধরনের কাঁচি সুই ব্যবহার করা হয় সেখানেও ছড়িয়ে যেতে পারে। এমনকি যদি তারা চুল কাটতে যায় একই খুর বা ব্লেড ব্যবহার করে তারও কেটে গেল সেখান থেকেও ছড়িয়ে যেতে পারে স্বাভাবিকভাবে। কিন্তু মুসলমানরা একটু বেশি বিরাম। একটা কথা আমাদের মনে রাখা দরকার, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সৃষ্টি করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে সর্বোত্তম অবয়বে তিনি সৃষ্টি করেছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই জন্য যে সমস্ত জিনিস মানুষের জন্য ক্ষতিকর, মানুষের জন্য অকল্যাণ বয়ে আনে, সেটা কিন্তু ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ রাখেননি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারণ শক্তি, এখানে চারটা জিনিসের কথা বলা হয়েছে। একটা হলো মদ, আরেকটা হলো জুয়া, 3 নাম্বার বলা হয়েছে প্রতিমা অর্থাৎ মূর্তি। আমরা অনেক সময় যখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কোনো মূর্তি নির্মাণ হয়, এটা এই যুগে হোক বেশিরভাগের আমলেও আমরা কিন্তু তার বিরোধিতা করেছি। আমরা হিন্দুদের মূর্তির বিরোধিতা করি। একজন হিন্দু তার মন্দিরের ভিতর একটার জায়গায় 100টা নির্মাণ করো, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাস্তাঘাটে সেখানে মূর্তি নির্মাণ করা আমরা সেটারই বিরোধিতা করেছি। আরেকটা বিষয়, আমরা ছোট সময় যেটা দেখেছি, বিভিন্ন ধরনের পূজা দেখেছি, সেখানে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী, এই ধরনের আরো অনেকগুলি নাম, তখন কিন্তু আমরা রামের নাম এত শুনি। আজকে রাজনৈতিকভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য আজকে রামকে, বিশেষ করে বাংলাদেশে আমরা রামের নাম শুনি। এই রামের কথা বলে সেই 400 বছরের বাবরি মসজিদ এক রাত্রে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের বাংলাদেশে বিদেশের অর্থায়নে এই মূর্তি নির্মাণ করা হচ্ছে। এটা উচিত সকল মানুষের, এমনকি শান্তিপ্রিয় হিন্দুদেরও উচিত এর বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ করে তোলা। সম্মানিত হাজির, মূর্তি ইসলামের অন্যতম একটি হারাম বিষয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আমি একটু আগেই বলেছি মদ কিন্তু আগে এটা জায়েজ ছিল। ইসলামের আগে মক্কায়, মদিনায় অর্থাৎ গোটা আরবে তখনও কিন্তু মদ বেরিয়েছে। এমনকি মদ পান করে না এই ধরনের লোকের সংখ্যা খুবই কম ছিল। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলামের আগেও কখনো মদ পান করেননি, ইসলাম গ্রহণের পর কোনো কষ্টই ওঠে না। নিজের ছেলেকে শুধুমাত্র, সেটা পুরোপুরি মদ না, আঙ্গুরের একটা রস, কিন্তু স্বাভাবিক তার যে গুণটা নষ্ট হয়ে গেছে, এটা পান করার কারণে তিনি চাবুক মেরে নিজের সন্তানকে হত্যা করে ফেলেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করলেন 3টা পদ্ধতিতে। প্রথম বলেছেন, হে নবী, ইয়াসআলুনাকা আনিল খামর, আপনাকে কি মদ সম্পর্কে জিজ্ঞেস করছে, ওয়াল মাইসির ওয়াল আনসাব। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে মদ সম্পর্কে বলেছে, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, মদ আর জুয়া সম্পর্কে আপনাকে প্রশ্ন করছে। কুল, আপনি বলে দিন, ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে অনেক বড় ধরনের গুনাহ, ওয়া মানাফিউ লিন-নাস, তবে কিছু উপকার আছে।
তার মানে উপকারের চাইতে গুনাহগুলো অনেক বড়। ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চাইতে গুনাহ কি অনেক বড়। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে অনেক সাহাবী যারা আগে থেকে মদ পান করতেন শুধু জানছেন যে এর মাঝে গুনাহ আছে, উপকারের চাইতে মদ পান তারা ছেড়ে দিয়েছে। এইভাবে একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজনকে দাওয়াত করেছেন। খাবার শেষে মদ সবাইকে সরবরাহ করা হয়েছে। যেমন আমরা চা দিই, যদি কেউ বাড়িতে আসে গরমের দিন, প্রথমে আমরা একটু শরবত দিই। এই চা যদি আমরা না দিই, আমরা মনে করি যে ওনার বাসায় গেলাম এক কাপ চাও দিল না, সাধারণ একটা ভদ্রতা। তখন কিন্তু মদ পরিবেশন করা এই ধরনের একটা ভদ্রতা ছিল। যখন মদ পান করা হলো, এই সময় মাগরিবের আজান দিয়ে দেওয়া হয়েছে। সেখানে তারা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, একজন ইমামতি করেছেন। সেই ইমামতি করার সময় যখন কেরাত পড়ছেন, কারণ মদের আসর তখন রয়ে গেছে, তিনি কি পড়ছেন নিজেও বুঝতে পারছেন না। কোরআনের যেখান থেকে তেলাওয়াত শুরু করেছেন এমন কিছু শব্দ বাদ পড়ে গেছে, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ অর্থটা ডাইরেক্ট একবারে শিরকের দিকে চলে গেছে। যেমন আমি যদি পড়ি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা যদি আমি টান না দিই, লা আ'বুদু আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। কাফিরদেরকে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলুন। কারণ কাফেররা এসেছিল, মুহাম্মদ এই দেখো ধর্ম নিয়ে এত মারামারি কাটাকাটি ঝগড়া হচ্ছে, কি দরকার, চলো আমরা একটা কাজ করি, কোয়ালিশন করি। কি 1 বছর আমরা আমাদের নেতা কর্মী যা আছে সবাইকে নিয়ে তোমার আল্লাহর ইবাদত করব, নামাজ রোজা হজ যাকাত সব করব। আরেক বছর তুমি তোমার উম্মত নিয়ে তোমার দল সবাইকে নিয়ে আমাদের দেবতার, আমাদের মূর্তির পূজা করব। বাস সমান সমান হয়ে গেল। তাহলে আর মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদের কোনো কিছু দরকার নেই। আল্লাহ বললেন কোন হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন ও কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ আর তোমরাও ইবাদতকারী নও আমি যার ইবাদত করি। এইভাবে কয়েকবার বলার পর শেষে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। অর্থাৎ আমি আমার ধর্মের পক্ষেই থাকবো, তুমি তোমার ধর্মের পক্ষে থাকবে। কিন্তু আমাদের কোনটা অনেকেই বোঝায় ফেলায়, এমনি ব্রাশ ফায়ার করলে একটা আরবি শব্দ পেট থেকে বের হবে না। বলে কি কোরআনে বলা আছে যার যার ধর্ম তার তার কাছে, এটা দিয়ে তারা ধর্ম নিরপেক্ষতা বুঝে গেছে। যাক, যে কথা বলছিলাম, এই যে লা আ'বুদু আমি ইবাদত করি না, যারা মাদ্রাসার ছাত্র তারা জানেন এই লা হলো লা ফি জিনস, সব কিছুকে একদম না করেছে। আমি ইবাদত করি না, কোনো ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো তার কারো ইবাদত আমি করি না। কিন্তু যদি এখানে আমি লা টান না দিই, আমি যদি বলি লা আ'বুদু, তাহলে অর্থ কি দাঁড়ালো? আমি অবশ্যই ইবাদত করি, তোমরা যার ইবাদত করো। তার মানে অর্থ কি দাঁড়ালো? তোমরা যেই দেবতার ইবাদত করো আমি অবশ্যই তার ইবাদত করি। অর্থ পরিবর্তন হয়ে গেল কিনা? এই যখন অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন নামাজের মধ্যে কেরাতের মধ্যে এই অবস্থা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। অর্থাৎ হে মুমিনরা তোমরা কি করো? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যাও। এইটা আবার এক শ্রেণীর লোকে বলে কি আল্লাহ তো নামাজের ধারে কাছে যেতে নিষেধ করছে, আমরা নামাজ পড়ব না। পরের টুকার বলে না, বলছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাও না, তখনও কিন্তু মদ হারাম হয়নি। ঠিক আছে, মদ খাচ্ছ, যেরকম এখন হাদিসে আমরা জানি অনেকেই মুখে কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসতে নিষেধ করেছেন, মসজিদে আসতে নিষেধ করেছেন। অর্থাৎ যখন মসজিদে আসবো মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে, নামাজে যখন তুমি দাঁড়াবা তখন যেন তোমার নেশা না থাকে। কতটুক?
যে তুমি কি বলছো সেটা যেন তুমি বুঝো। তখনও কিন্তু অনেকেই আবার ছেড়ে দিয়েছে। সর্বশেষ যখন একেবারে আল্লাহ হারাম করে দিলেন, তখন সবাই, কেউ হয়তো পেয়ালাটা মুখে দিচ্ছে, যখন শুনলো মদ খারাপ হয়ে গেছে এখান থেকেই ছেড়ে দিয়েছে, পেয়ালা সব ছুঁড়ে ফেলে দিয়েছে। কারো ঘরে আছে সেই পাত্র ফেলে দিয়েছে, কারো হয়তো মাত্র ঢালা হয়েছে খাবে, সেটাও ফেলে দেওয়া হয়েছে। বলা হয় মদিনায় বন্যার মতো মদের স্রোত বয়ে গেছে, সাথে সাথে ছেড়ে দিয়েছে। সম্মানিত হাজির, এই জন্য মদ থেকে আমাদের নিজেদের বাঁচতে হবে, আমাদের সন্তানদেরকেও বাঁচাতে হবে। মদ্যপ পরকালে জাহান্নামীদের কুস পান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল আহদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতিল খাবাল? ক্বালা উসরাতু আহলিন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবার পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবার এই জিনিসটা কি? তিনি বললেন, তিনাতুল খাবার হলো দুজকিদের পুঁজ। আপনি একবার চিন্তা করে দেখেন, আমাদের কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো বিমানের মাইলস্টোন স্কুলে, কত মানুষ পড়ে গেছে। মানুষের শরীর যখন পুড়ে যায় সেখান থেকে পুঁজ বের হয়, যদি আক্রান্ত হয় মানুষের শরীর যখন পচন করে পুঁজ বের হয়, সেটা যখন ড্রেসিং করা হয় দেখতে কত বিপৎস লাগে। এটাই কি একজন সুস্থ মানুষ খেতে পারে? আর জাহান্নামে এমন শাস্তি দেওয়া হবে, মানুষের শরীর পুঁজ পচে একদম পুঁজ হয়ে যাবে। এই পুঁজগুলি একটা গর্ত আছে জাহান্নামে, সেখানে জমা হতে থাকবে। সেই পুঁজ পান করানো হবে যারা মদ পান করে। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, হালাফা রাব্বি আযজা ওয়া জাল বিইজ্জাতি লা ইয়াশরাবু আবদুম মিন আবিদি জারাতাম মিন খামারিন ইল্লা সাকাইতুহু মিনাস সাগীদি মিসলাহা ইয়াউমাল কিয়ামah। অর্থাৎ আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে আমি তাকে কিয়ামতের দিন ওই পরিমাণ জাহান্নামীদের পুঁজ পান করাবো। তিরমিজি শরীফে এসেছে একটা কঠিন কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহা ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ফাইন আদা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ফাইন আদা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি ফাইন আদা রাবিআ লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা ফাইন তাবা লাম ইয়াকবালিল্লাহু আলাইহি ওয়া সাফাহু মিন নাহরিল খিয়াল। ইবাল কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাহরুল খিয়াল? ক্বালা নাহরুম মিন সাদীদি আহলিল্লাহ। এখানে বলা হয়েছে, মান শারিবাল খারাম লাম ইউকবাল্লাহু সালাতান 40 সাবাহা। যদি কেউ একবার মদ পান করে, কয়বার? একবার যদি কেউ মদ পান করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে, যদি সে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ তওবা কবুল করে। এরপর যদি সে আবারও মদ পান করে, আবার সেই 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হবে না। আবারও যদি সে তওবা করে, তওবা কবুল করা হবে। আবারও যদি সে মদ পান করে, তৃতীয়বারও কবুল, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল করা হবে। কিন্তু যদি আবারও সে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবে। কিন্তু এরপর চতুর্থবার যদি সে মদ পান করে, তখন তার তওবাও কবুল করা হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন, আপনি প্রথমবার ভুল করেছেন, আল্লাহ তওবা কবুল করবেন। দ্বিতীয়বার শয়তানের প্রবঞ্চনায় আবারও ভুল করে ফেলেছেন। এইভাবে একবার, দুইবার, তিনবার আল্লাহ তওবা কবুল করবেন। চতুর্থবার যদি করা হয়, আল্লাহ সেই তওবাও কবুল করবেন। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,
লা তুসআলু আলা মান শারিবাল খামরা ওয়া লা তাউদুহুম ইযা মারিদু ওয়া লা তুসাল্লু আলাইহিম ইযা মাতু। যে ব্যক্তি মদ পান করে তাকে সালাম দিও না। তারপর ইযা মারিদু ওয়া লা তাউদুহুম ইযা মারিদু, যদি সে অসুস্থ হয় তাকে দেখতে দিও না। ওয়া লা তুসাল্লু আলাইহিম ইযা মাতু, আর যদি সে মারা যায় তার জানাজাও পড়বে না। একটু ব্যাখ্যা আছে। একজন মদ পানকারী তাকে আপনি সালাম দিবেন না, বিষয়টা এরকম না, কিন্তু সে যখন মদ পান করেছে তাকে সালাম দিবেন। এই মদ পান করার কারণে যদি সে মারা যায় তাহলে তার আপনার নামাজও জানাজাও করবেন। এখন সে মদ পান করে, অন্য সময় স্বাভাবিক অবস্থায় মারা গেছে, তখন তার জানাজা পড়া যাবে, কিন্তু তাকে জানাজার জন্য মানুষকে ডাকবে। কারণ একজন নেশাগ্রস্ত লোক সবসময় নেশা করতো, মাদকাসক্ত, তার জানার জন্য লোক ডাকার বেশি লোকের প্রয়োজন নাই। মসজিদ থেকে একটি শোক সংবাদ অমুক ইন্তেকাল করেছেন, দরকার নেই। বুঝতে পারছেন ঘটনা? অথচ একজন মুসলমানের উপর আরেকজনের মুসলমানের হক কয়টি জানি তো আমরা? কোনো কোনো হাদিসে 5টি, কোনো কোনো হাদিসে 6টি। সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, অসুস্থ হলে তার খোঁজ খবর দেওয়া, আর জানাজায় শরীক হওয়া। কিন্তু এখানে আব্দুল্লাহ ইবনে উমর বলেছেন তার জানাজায় যেও না, অসুস্থ হলে তাকে দেখতেও যেও না, তাকে সালাম করো। এরপর আহবার রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদ পান করার চাইতে এক পেয়ালা মদ পান করার চাইতে এক পেয়ালা আগুন পান করা আমার জন্য অনেক উত্তম। লা আন আশরাবা কাদাহাম মিন নারিন আহাব্বু ইলাইয়া মিন আন আশরাবা